অভিনন্দন স্পেন, অভিনন্দন আর্জেন্টিনা। এবার মুখোমুখি হওয়ার পালা সময় সেরা দুই দলের, সময় সেরা ফুটবলারদের। ইউরো নাকি লাতিন ফুটবল, কারা বেশি শক্তিশালী সেই তর্কটাকে পাশ কাটানোর জন্য আয়োজন হয়ে থাকে ফিনালিসিমার। এবার সেই লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা বনাম স্পেন। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কবে মাঠে নামবে দু দল, কারা থাকবে শক্তিমত্তায় এগিয়ে, সেটাই জানবো এই প্রতিবেদনে। মেসি ও লামিন ইয়ামালের এই ছবিটাই এখন জায়গা করে নিতে যাচ্ছে ইতিহাসের পাতায়। দেশের হয়ে ইতিহাস গড়েছেন যে দুজনেই, তাতে আগামী বছর প্রতিপক্ষ হিসেবে দেখা হতে যাচ্ছে দুই বার্সা বয়ের। একজন ক্লাবের হয়ে গড়েছেন ইতিহাস, অন্যজন ক্লাবের ভবিষ্যৎ। তার জন্য অপেক্ষা করছে অনেক কিছু। হয়তো এমন এক স্বপ্ন বুনেছিল তারা দুজনেই। আপাতত সেসব সরিয়ে আলোচনা করা যাক আর্জেন্টিনা ও স্পেনকে নিয়ে। কি দারুণ টুর্নামেন্ট উপহার দিল তারা। দুটি দল গড়েছে দারুণ সব ইতিহাস। রাতে স্পেন হারায় ইংল্যান্ডকে, তাতে করে প্রথম দল হিসেবে ইউরোতে 7 ম্যাচ জিতে ট্রফি জয়ের কীর্তি গড়ে তারা। এটা তাদের ইতিহাসের চতুর্থ ইউরোর শিরোপা, যা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি। আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা লামিন ইয়ামাল হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। গ্রুপ পর্বে যেমন পারফর্ম করেছেন, নকআউটে এসে জ্বলে ওঠেন দারুণভাবে। প্রতিটি ম্যাচেই অবদান রাখেন দলের হয়ে। এবার চোখ দেয়া যাক আর্জেন্টিনার দিকে। তারাও গড়েছে এক ইতিহাস। তারাও এতদিন ছিল যৌথ সর্বোচ্চ কোপার চ্যাম্পিয়ন। তবে উরুগুয়েকে টপকে এখন এককভাবে সবচেয়ে বেশি শিরোপা তাদের। কলম্বিয়ার বিপক্ষে জয়টা যেন গত ফাইনালের চেয়েও কঠিন ছিল। তাদেরকে যে বেশ আঘাত করতে চেয়েছিল কলম্বিয়া, এমনকি সেটাই করেছিল বারবার। এমনকি মেসিকে তো ইনজুরিতে মাঠের বাইরে পাঠিয়ে দেয় দলটি, যা ছিল তাদের বড় এক প্ল্যানের অংশ। যদিও লাউতারোর ছিল ভিন্ন পরিকল্পনা। ম্যাচের অতিরিক্ত সময় গোল করে দলকে এনে দেন শিরোপা, যা ছিল টুর্নামেন্টে তার পঞ্চম ও গোল্ডেন বুটজয়ী গোল। এই নিয়ে 16 বার কোপা আমেরিকার শিরোপা জয় করল তারা। এবার আসরে অপরাজিত ছিল আর্জেন্টিনাও, যদিও একটি ম্যাচ ড্র করে পেনাল্টিতে জয় পায় মেসি ও তার দল। আর এতে করে শেষ হলো দারুণ দুটি টুর্নামেন্ট, যেখানে দুটি চ্যাম্পিয়ন দলই গড়েছে ইতিহাস। তাতে তাদের জন্য অপেক্ষা করছে অন্য এক লড়াই। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরোর চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছে আরও এক শিরোপা। 2025 সালে দুদল মাঠে নামবে ফিনালেসিমা ট্রফির জন্য। 1993 সালের পর এই টুর্নামেন্টটা দেখা যায়নি। তবে 2022 সালে আরও একবার ফিরে আসে এই টুর্নামেন্টে, যেখানে মূলত অংশ নেয় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরোর চ্যাম্পিয়ন। যেহেতু এবার ইউরোর শিরোপা জিতেছে স্পেন ও কোপার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, তাই ফিনালেসিমার পরবর্তী আসরে দেখা হবে এই দু দলের। 2025 সালে মাঠে গড়াবে টুর্নামেন্টটির পরবর্তী আসর। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাও জিতেছে আলবিসেলেস্তারা। এখন পর্যন্ত 3 বার মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট, যেখানে 2 বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সবশেষ 2022 সালে ইতালির বিপক্ষে 3-0 গোলের জয় পায় মেসিরা। এবার আরও এক ফিনালেসিমার অপেক্ষা, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তাতে প্রথমবারের মতো দেখা যাবে মেসি ও লামিন ইয়ামালকে মুখোমুখি হতে। এটা হবে স্পেনের প্রথম ফিনালেসিমা ম্যাচ। এর মাঝে 2 বার ইউরো জিতলেও 1993 সালের পর আর অনুষ্ঠিত হয়নি এই টুর্নামেন্টটি।